গুড ইভিনিং সবাইকে। আর আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, বিন্দাস আছো। আর আজকে আমি এখন আছি হচ্ছে নৈহাটিতে। ইয়েস, আর নৈহাটিতে এসছি মানে একটা দুর্দান্ত বিরিয়ানির ভিডিও হবে, কারণ আজকে যাচ্ছি বোম্বে বিরিয়ানিতে। আর মানে এতদিন বাইরে ছিলাম, বিরিয়ানি তো এসে সেরকম খাওয়া হয়নি, বাঙালি থালি ট্রাই করেছি, আগের ভিডিওটা দেখে নাও। বাট বিরিয়ানি ছাড়া কিন্তু আমাদের চলে না, আর পুজোতে বিরিয়ানি খুব ইম্পর্টেন্ট। আর এই বোম্বে বিরিয়ানি নৈহাটির ভিডিও কিন্তু আমি আগেও করেছিলাম, বাট ওদের একটা নতুন এখন রেস্টুরেন্ট পোর্শন খুলেছে আর কি, নতুন ওপেন হয়েছে, তো আজকে সেখানেই এসছি। দেখতে থাকো ব্লগটা লাস্ট অব্দি। এখন নৈহাটিতে আছি, অলমোস্ট 6টা মতো বাজতে যায়, তো চলো যাই। আর ওই দোকানটা হচ্ছে সাহেব কলোনি মোড়ের কাছে, গিয়ে ডিটেলসটা দিচ্ছি সব কিছু। লাস্ট অব্দি ব্লগটা দেখতে থাকো, আশা করি ইন্টারেস্টিং হতে চলেছে। আর অনেক দিন বাদে জমিয়ে একটু মাটন বিরিয়ানি খাবো, জাস্ট মানে জমে যাবে, আলাদাই ভিডিও হতে চলেছে। লাস্ট অব্দি দেখো ব্লগটা। আর পুজোয় তো বেঙ্গলি থালি আছেই, বাট বাঙালিরা পুজোয় কিন্তু বিরিয়ানিও বিশাল পছন্দ করে। তো তোমরাও বিরিয়ানি পছন্দ করো নাকি আমায় কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, তোমরা কোন কোন জায়গার বিরিয়ানি পছন্দ করো বা তোমাদের ফেভারিট বিরিয়ানি কি, সেটা আমায় কমেন্ট করে জানাও, তো তাহলে আমিও জানতে পারবো। এখন হচ্ছে এই নৈহাটি স্টেশন থেকে নেমে 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরোলাম। এখান থেকে অটো ছাড়ে সাহেব কলোনি মোড় যাওয়ার জন্য, তো চলো যাই। ওখানে বিরিয়ানিটা মানে একটা আলাদা ইমোশন আছে, মানে আমার পার্সোনালি ভালো লাগে। দাম কম, নর্থের দুর্দান্ত বিরিয়ানি একটা। অলরাইট, তো আমি নামলাম হচ্ছে সাহেব কলোনি মোড়, ওই যে ওই মোড়টা যেখানে কাজবাজ হচ্ছে আর কি। আর এইদিকে হাইওয়ে দেখতে পাচ্ছ, তার ঠিক মানে অপোজিট পার্টটায় এসে সোজা আসতে হবে। পাশেই একটা মানে বোম্বে বিরিয়ানি দেখতে পাবে, সেটা কিন্তু ওই অরিজিনাল বোম্বে বিরিয়ানিটা নয়, মানে ওদের তো আরেকটা ইয়ে আছে, তোমাদের আগেও বলেছিলাম, তো সেটা নয়। একটু আগে আসতে হবে, মানে এই রোডটা দেখতে পাচ্ছ, এই রোডটা দিয়ে হেঁটে একটু আসতে হবে, দেন তোমরা বোম্বে বিরিয়ানি অরিজিনালটা পেয়ে যাবে। তোমাদের দেখিয়ে দিচ্ছি। অলরাইট, তো ফাইনালি আমি চলে এসেছি বোম্বে বিরিয়ানিতে, মানে বোম্বে বিরিয়ানি নৈহাটি। আর জায়গাটা তোমাদের বলে দিয়েছিলাম, ওই হচ্ছে মোড়টা, মানে সাহেব কলোনি মোড়। সেখান থেকে জাস্ট 1 মিনিট মতো হেঁটে আসতে হবে, আসলেই তোমরা এই দোকানটা পাবে, যেটার ফার্স্ট ফ্লোর মানে ওপরে বসার জায়গা আছে, দেখতে পাচ্ছ। এটাই হচ্ছে অরিজিনাল বোম্বে বিরিয়ানি। আর তোমাদের দাদার সাথেও একটু পরিচয় করিয়ে দিই, এই হচ্ছে দাদা, যাকে তোমরা এখানে দেখতে পাবে। দাদা, অরিজিনাল এই অ্যাড্রেসটা কি আছে একটু বলে দাও তো। অ্যাড্রেস লোকেশনে আমরা সেট করে নিয়েছি, এখানে আগের লোকেশনে যা সেট ছিল, এখানে লোকেশন সেট হয়ে গেছে, ওই লোকেশনে নেই। আচ্ছা, এটা এক্স্যাক্টলি কোন জায়গাটা পুরো একটু ডিটেইলস? সাইকুলের মোড়ে, একদম সাইকুলের মোড়ে, স্কুলের পাশে। স্কুলের পাশে? আচ্ছা, তো স্কুলের পাশে এই যে দেখতে পাচ্ছ বোম্বে বিরিয়ানি। তো চলো ভেতরে যাই। আর এখানকার বিরিয়ানি তো আমার পার্সোনালি ফেভারিট, তোমরা আগেও দেখেছো। দেখি ট্রাই করি। আর বেশ সুন্দরভাবে সেট আপ করা হয়েছে, এখনও পুরোটা কমপ্লিট হয়নি, অনেক কাজ বাকি, বাট 2-3 দিনের মধ্যে আই হোপ হয়ে যাবে, কারণ সামনে পুজো। আর পুজোর মধ্যে মানে দুর্দান্ত কিছু বিরিয়ানি তো ট্রাই করতেই হবে। চলো যাই, দেখি বিরিয়ানি হাঁড়িতে ওখানে বিরিয়ানি দেওয়া হচ্ছে, দারুণ গন্ধ বেরোচ্ছে, দেখতে থাকো লাস্ট অব্দি। ওকে, তো আমরা এবার বিরিয়ানি ট্রাই করবো। আর বিরিয়ানির যা গন্ধ আসছিল, মানে একটু আগে সার্ভ করছিল। আর সুইগি জোম্যাটো সব কিছুতে কিন্তু অ্যাভেলেবেল আছে, তোমরা সার্চ করলেই পেয়ে যাবে। যারা এই এরিয়াতে থাকো, এখন অনেকটাই আর কি কভারেজ করছে সুইগি জোম্যাটো, যেটা বললো, তো সুইগি জোম্যাটো দিয়ে তোমরা অর্ডার করতে পারবে। যারা এখানে এসে ডেলিভারি নিতে চাও সেটাও পারবে। আর কিছুটা এরিয়ার মধ্যে এদের কিন্তু ফ্রি হোম ডেলিভারিও আছে, কল করে জাস্ট ফোন করে নিতে হবে। ডেসক্রিপশনে আমি নাম্বার দিয়ে দেবো, তো সেখানে ফোন করেও তোমরা অনলাইনে অর্ডার দিতে পারবে। আর যদি কেউ এসে বসে খেতে চাও, সেটা তো আছেই। কি প্রাইস আছে সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। আর এখানে কিন্তু একটা আনলিমিটেড রাইসের ব্যাপারও আছে। ইয়েস, সব কিছু বলছি দাদার সাথে কথা বলে। ওকে, তো আমি দাদার থেকে একটু প্রাইসগুলো এখন জেনে নিই, কী আছে দাদা, একটু প্রাইসগুলো বলে দাও। প্রাইস হচ্ছে একটু বেড়েছে। আচ্ছা, তারা থেকে জিনিসের দাম বেড়েছে, এবং তার জন্য আমরা কুপনও, যেটা আগে যারা কুপন
দিচ্ছিলাম না, এখন সেই কুপনগুলো আমরা ব্যাক করছি, যাদের দিয়েছি। আচ্ছা, মানে কুপন নিয়ে ফ্রিতে বিরিয়ানি খেতে পারবে। ফ্রিতে বিরিয়ানি যেটা ছিল সেটা চালু হয়ে গেছে, এবং 69 যেটা আনলিমিটেড বিরিয়ানি সেটাও আমরা নতুনভাবে চালু করেছি। আচ্ছা, কাস্টমারের জন্য আরও কিছু নতুন আইটেম, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, আরও কিছু স্টার্টারে কিছু আমরা রাখতে চাইছি, আগে সুন্দরভাবে সাজিয়ে নিই। আচ্ছা, আর এখনো তো মানে কাজ বাকি আছে, কাজ অনেক বাকি, মোটামুটি এই সপ্তাহের মধ্যে আমাদের সব কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, আর এখন দামগুলো কি আছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি? চিকেন বিরিয়ানি যেটা ছিল 100 টাকা ছিল, সেটা 110 টাকা হয়েছে, মাটন বিরিয়ানি 150 টাকা হয়েছে। আচ্ছা, ওগুলো এক পিস করে? হ্যাঁ, এক পিস করে। আর 2 পিস করে যেটা ছিল ফুল পিস করে যেটা আছে, ওটা সব কিছুই মোটামুটি 10 টাকা করে বেড়েছে। মানে সব বিরিয়ানিতেই ডিম কম্পালসারি থাকছে। আর 69 হচ্ছে আনলিমিটেড এগ বিরিয়ানি। ওটা এগ বিরিয়ানি, আনলিমিটেড এগ বিরিয়ানি। আর চিকেন মাটনের কি আনলিমিটেড কিছু আছে? আনলিমিটেড বিরিয়ানি, জাস্ট এগটা আমরা দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে তোমরা কিন্তু যে কোনো বিরিয়ানি নাও, এখানে 110 টাকা চিকেন বিরিয়ানি নিলেও যতবার ইচ্ছা তোমরা রাইস পেয়ে যাবে, যেই জিনিসটা এখানে পাওয়া যায় আর কি। মানে তোমাদের পেট ভরলো না, আরেক প্লেট রাইস নিয়ে নাও, কোনো অসুবিধা নেই, যত ইচ্ছা খেতে পারবে। তো চলো এবার আমি ওপরটায় যাই। মোটামুটি এখন ঠিকঠাক হয়েছে ওপরটা আর কি, দেখি কেমন লাগে। অলরাইট, তো ফাইনালি আমি কিন্তু এসে গেছি। ওদের ওপরের যে সিটিং পোর্শনটা আছে এটা এখনও মানে ইনকমপ্লিট, 2-3 দিনের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। বাট এখানে সুন্দর দেখতে পাচ্ছি, একদম চেয়ার টেবিল 2 সিটার আছে, 8 সিটার আছে, দেন 4 সিটার, পুরো ঝাক্কাসভাবে তৈরি হয়ে গেছে। মানে অলমোস্ট 1-2 দিনের মধ্যে কমপ্লিট হয়েও যাবে। আর আমার সামনে চলে এসছে সেই ফুল প্লেট মাটন বিরিয়ানি। জাস্ট কোয়ান্টিটি তোমাদের দেখাই একটু। হচ্ছে বোম্বে বিরিয়ানির ফুল প্লেট মাটন বিরিয়ানি, যেটা 250 টাকা, যেখানে তোমরা পাচ্ছ এই সাইজের 2 পিস মাটন। জাস্ট দেখো মাটনের সাইজগুলো, এই সাইজের 2 পিস মাটন, এইরকম সাইজের 2 পিস আলু, সাথে হচ্ছে একটা ডিম আছে। ডিম কোথায় গেল? এই যে ডিম দেখতে পাচ্ছ। আর এতটা কোয়ান্টিটির রাইস, মানে এটা আরামসে দুজন তো শেয়ার করতেই পারবে। রাইস যদি তোমাদের লাগে এক্সট্রা কিন্তু রাইস নিতেও পারবে, মানে আনলিমিটেড রাইস। তোমরা যেই বিরিয়ানি নাও না কেন, সেটা নর্মাল যদি হাফ নাও, মানে যেটা সিঙ্গেল মাটন থাকবে, সিঙ্গেল আলু, সিঙ্গেল ডিম, সেখানে কিন্তু রাইস আনলিমিটেড। আর এখানে যে পার্সেল হয়, পার্সেলের কোয়ান্টিটি কিন্তু টু মাচ থাকে, জাস্ট টু মাচ। এই হচ্ছে এদের চিকেন চাপ, যেটার দাম মাত্র 60 টাকা। 60 টাকায় এত বড় একটা চিকেন লেগ পিস দিয়েছে। আর এইরকম গ্রেভি তো দেখতেই পাচ্ছ চিকেন চাপের, একদম রিচ ফ্লেভার যাকে বলে। আর বোম্বে বিরিয়ানি হচ্ছে আমাদের এইদিকে নর্থের বিরিয়ানি। নর্থের বিরিয়ানি হয় হচ্ছে মশলাদার। আর এই হচ্ছে বিরিয়ানি দেখতে পাচ্ছ, পুরো মশলাদার বিরিয়ানি একদম, মানে নর্থে যেটা হয়ে থাকে। আমার তো পার্সোনালি দারুণ লাগে এই বিরিয়ানিটা, একদম তেল তেলে দেখতে পাচ্ছ, অয়েলি, পুরো বড় বড় বাসমতি চাল। আর এই হচ্ছে মাটনের কোয়ালিটি বস, মানে এই রকম নরম পুরো, আর কি দেখাবো, মানে এই দেখে তো আমার নিজেরই পুরো জিভ দিয়ে একদম জল বেরোচ্ছে। আর এই হচ্ছে আলু, আলু একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে, পুরো এই রকম লেভেলের নরম। আর এখানে স্পেশাল গ্রিন চাটনি আর স্যালাড, যেটা এই চত্বরে সব জায়গাতেই দিয়ে থাকে। আর এই মাটনের পিসটাও কিন্তু বেশ বড়, জাস্ট দেখো, মানে এইরকম দুটো মাটন দিয়ে, ডিম দিয়ে, দুটো আলু দিয়ে 250 টাকা, আমি বলবো টু মাচ, মানে একদম স্যাটিসফাইড আর কি। আর আনলিমিটেড রাইস আছে। 10 টাকা করে হয়তো দামটা বাড়বে কদিন বাইরে থেকে, বিকজ কস্টিং বুঝতেই পারছো, বাট এখনও কিন্তু একই দাম আছে। তো চলো একটু টেস্ট করবো। একদম মশলাদার বিরিয়ানি, পুরো জাস্ট জমিয়ে আজকে খাওয়া দাওয়া হবে, কারণ অনেক দিন এরকম বিরিয়ানি খাওয়া হয় না। তো চলো জাস্ট এবার বিরিয়ানিটা ট্রাই করে দেখি। আর এই যে দেখতে পাচ্ছ, এই ওপরটা পুরো একটি মানে ডেকোরেট করা হবে একদম সুন্দরভাবে, লাইট ফাইট লাগিয়ে, ব্যানার ফ্যানার লাগিয়ে। তো তার জন্য ওয়েট করো, 2-3 দিন লাগবে। তো কাজ অলরেডি চলছে। আর একটা কথা বলে রাখি, সুমিতার চ্যানেলে কিন্তু এখন রেগুলার ভিডিও আসছে, ঠিক আছে? তো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তাড়াতাড়ি যাও। ওরা কিন্তু মানে লাইফস্টাইল টাইপের ভিডিও দেখতে পাবে, বা আমরা নর্মালি কোথায় যাচ্ছি, কী করছি, কী না কি, সব কিছু দেখতে হবে। মানে পুজোতে কিন্তু ওই চ্যানেলটা দেখা খুব মাস্ট, মানে ওখানেই স্পেশালি লাইফস্টাইল ব্লগগুলো আসবে। তো ডেসক্রিপশানে লিঙ্ক আছে, সুমিতার চ্যানেলে গিয়ে কিন্তু দেখে নিতে পারো। আর একটু সাপোর্ট করো, এখন রেগুলার ভিডিও দিচ্ছে, সাপোর্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার হচ্ছে বিরিয়ানি আর চিকেন চাপ দিয়ে জমিয়ে একদম ভুড়িভোজ করবো। চলো একটু বিরিয়ানিটা ফার্স্টে রাইসটা ট্রাই করে দেখি। মশলাদার রাইস আছে একদম। রাইসটা কিন্তু মানে বেশ ভালো খেতে, বেশ ভালো, মানে বেশ ভালো। আর নর্থের বিরিয়ানি কিন্তু আমার পার্সোনালি এত ভালো লাগে সাউথের থেকে, তার কারণে এই মশলাদার বিরিয়ানিটার জন্য। একদম রিচ মশলাদার বিরিয়ানি, বাট একদম লং রেঞ্জ রাইস আছে, পুরো ফ্লাফি একটা ব্যাপার আছে, মানে মুখে দিচ্ছি না, একটা আলাদাই টেস্ট আসছে, মানে যেটা না খেলে তোমরা বুঝতে পারবে না। আর আলু খুব ইম্পর্টেন্ট বিরিয়ানিতে।
আলু তো একদম পুরো তুলতুলে এরকম নরম আলু দেখতে পাচ্ছ। একটু আলু দিয়ে ট্রাই করে দেখি, কারণ আলু দিয়ে বিরিয়ানি মেখে খেলেই তো আলাদা একটা ব্যাপার আছে নাকি, মানে আলু ছাড়া বিরিয়ানি একদম ইনকমপ্লিট যাকে বলে। মানে আলু দিয়ে বিরিয়ানি জাস্ট পুরো স্বর্গের মতো লাগে, মানে অমৃত যাকে বলে আর কি। মানে আলু প্লাস বিরিয়ানি আমার তো পার্সোনালি দারুণ লাগে, তোমাদের কেমন লাগে আমায় কমেন্ট করে জানিও। আর হচ্ছে এই গ্রিন চাটনি, একদম পুদিনা পাতা লঙ্কা দিয়ে ঝাল চাটনি যাকে বলে, দারুণ খেতে। আর ডিম আলাদা করে দেখানোর কিছু নেই, জাস্ট আমি মাটনটা দেখাই তোমাদের। তো এই হচ্ছে মাটন, দেখতে পাচ্ছ 2 পিস মাটন তো ফুলে তোমরা পাচ্ছই, জাস্ট এইরকম লেভেলের সফট বস, জাস্ট দেখো মানে এইরকম সফট হচ্ছে মাটন। আর যা সাইজ আছে আমি তো বলবো দুর্দান্ত। ফার্স্ট একটু শুধু খেয়ে দেখি, অসাম কোয়ালিটি একদম, মানে দুর্দান্ত কোয়ালিটি যাকে বলে। আমার জাস্ট কিছু বলার নেই, মানে এতদিন বাদে তৃপ্তি করে বিরিয়ানি খেলাম যাকে বলে, তৃপ্তি করে। মানে নর্থে আসলে অনেক বিরিয়ানির দোকান আছে, প্রচুর পপুলার বিরিয়ানির দোকান আছে, দাদা বৌদি দুর্গাপি আরও অনেক 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 আছে, বাট তার মধ্যে কিন্তু এটাও একটা ফেমাস বিরিয়ানির জায়গা যেখানে তোমরা কম দামে ভালো বিরিয়ানি পাবে। কারণ এখানে 110 টাকা বা 69-এ যে আনলিমিটেড ডিম বিরিয়ানি আছে সেখানেও কিন্তু তোমরা সেম কোয়ালিটির বিরিয়ানি পাচ্ছ, জাস্ট আলাদাই যাকে বলে। চিকেন চাপ দেখতে পাচ্ছ, চিকেন চাপের এইরকম থিক গ্রেভি আছে, আর এই হচ্ছে চিকেনটা জাস্ট পুরো প্রপারলি সেদ্ধ হয়েছে, দারুণ সফট। খেয়ে দেখি কেমন লাগে। দারুণ খেতে চাপটাও। বাট আমার একটা পার্সোনালি মানে মতামত, এই বিরিয়ানির সাথে না চিকেন চাপ লাগে না আলাদা করে, জাস্ট চিকেন চাপ আলাদা করে লাগে না। মানে বিরিয়ানিটা নিজেরই এতটা সুন্দর ফ্লেভার আছে একটা, চিকেন চাপ জাস্ট লাগে না। তো আমার তো মানে দুর্দান্ত লাগলো। তো চলো একটু খেয়ে নিই, খাওয়া দাওয়া করে দেন ব্যাক করছি, কারণ জমিয়ে খেতে হবে, আলাদা করে দেখানোর আর কিছু নেই, কারণ সব কিছু তোমাদের মোটামুটি বলে দিয়েছি। জাস্ট খাবো, দেখতে থাকো ব্লগটা, আরও কিছু তো আছে। আর এখন অলমোস্ট বাজে হচ্ছে প্রায় 7টা 5 মতো, বাড়িও ফিরতে হবে। বাড়ি ফেরার সময় একটা প্ল্যান আছে, দেখি তাড়াতাড়ি করে বেরোই, দেন দেখতে থাকো ব্লগটা লাস্ট অব্দি। মানে আমার রাইস লাগতো একটু, তোমাদের বলেছিলাম যে আনলিমিটেড বিরিয়ানি, এখানে কিন্তু আমাকে এতটা পরিমাণে রাইস দিয়ে গেল যতটা লাগবে নিয়ে নেওয়ার জন্য। মানে বিন্দাস একটা নিয়ে দুজন তো আরামসে খেতে পারবে। মানে 250 টাকার মাটন বিরিয়ানি আমি বলবো পেট ভরে দুজন খেতে পারবে। এক্সট্রা রাইস চাইলাম, দিয়ে দিল। তো চলো জমিয়ে খাওয়া দাওয়াটা করে নিই, দেন ব্যাক করছি। আর অবভিয়াসলি ডেসক্রিপশানে সুনিতা চ্যানেলের লিঙ্ক আছে, যাও একটু রেগুলার ভিডিও দিচ্ছে, সাপোর্ট করো, কারণ বেচারা একটু ডিমোটিভেট হয়ে যাচ্ছে, তো এটা উচিত নয়। ডেসক্রিপশানে লিঙ্ক আছে, তাড়াতাড়ি যাও। ওকে, তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন আমরা হচ্ছে স্টেশনের দিকে যাচ্ছি, আর অলরেডি প্রায় 8টা মতো বাজে। তো চলো এগিয়ে যাই। আর এখানে হচ্ছে হাইওয়ে টাইপে হবে অনেক কিছু আর কি এই মোড়টাতে, তার জন্যই সবাইকে ভেঙে দেওয়া হয়েছে। দোকানটা আর কি এই গলির পেছনে শিফট হয়ে গেছে, তোমাদের দেখালাম যেটা। চলো দেখতে থাকো ব্লগটা, দেখি কন্টিনিউ করছি। ওকে, তো ফাইনালি আমরা এখন নৈহাটি লোকাল পেয়ে গেছি আর কি, ফাঁকায় ফাঁকায় চলে যাবো শিয়ালদা। তো দেখতে থাকো, আজকে একটা অন্য প্ল্যান ছিল, একটু ঠাকুর দেখতে যাওয়ার, আবার সেটা আজকে হবে না হয়তো, আর কালকে দেখছি। তো চলো যাই এখন। আর ট্রেন কখন ছাড়বে জানি না, প্রচণ্ড ভিড় আছে। তো গাইস ফাইনালি এখন বিধাননগর ক্রস করছি, আর আমাদের হচ্ছে শ্রীভূমি যাওয়ার একটা প্ল্যান ছিল, যদি তাড়াতাড়ি হয়ে যেত তাহলে আর কি বুর্জ খালিফা দেখে যেতাম আমরা, এত হাইপ হয়েছে। বাট সেটা আজকে আর হলো না, কালকে দেখি ট্রাই করবো। নেক্সট ব্লগটা দেখো। আর ট্রেন ছেড়ে দিয়েছে, কারণ এখন 9:30 মতো বাজে, এখন নেমে যেতে মানে ফিরতে অনেক লেট হয়ে যাবে। পুরো ট্রেনটা দেখো, নৈহাটি লোকাল শিয়ালদা ঢোকার আগে পুরোই ফাঁকা হয়ে গেছে। মানে আমরা ছাড়া হয়তো আর 3-4 জন লোক আছে, এদিকে 3টে দাদা আছে, ওইদিকে একটা দাদা আছে, আর সেরকম কেউ নেই। পুরো ট্রেন একদম ফাঁকা, মানে আলাদাই ব্যাপার, এরকম ট্রেন দেখা যায় না সচরাচর। তো গাইস আজকের ব্লগটা হচ্ছে একদম ট্রেন থেকে স্টার্ট হচ্ছে, আর ট্রেন পুরো ফাঁকা একদম, বুঝতেই পারছে, চিল্লালেও কোনো অসুবিধা নেই। আর এখানে বলা হচ্ছে এখন কিন্তু কোভিড-19 এখনো চলছে, তো একদম মানে সেফটি সব কিছু করো। আর যারা ঠাকুর দেখবে তারাও কিন্তু সেফটি দেখবে, কারণ কোভিড-19 এখনো ভুলে গেলে আমাদের চলবে না। আর সবাই কিন্তু বলে রাখি, মানে সেফটি প্রিকশন মাস্ট কিন্তু পুজোতে। আর কবে থেকে তোমরা ঠাকুর দেখছো, কী করছো, সেগুলো আমায় কিন্তু কমেন্ট করে জানিও, তাহলে আমারও ভালো লাগবে আর কি।
দেখি কালকে থেকে তোমাদের অন্যরকম একটু ভিডিও দেবো। আর তোমরা কিরকম ভিডিও পুজোতে দেখতে চাও আমায় কমেন্ট করে জানিও। ইনস্টাগ্রাম আইডি ডেসক্রিপশনে আছে, ফলো করে নাও। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করো, শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যেটা খুব ইম্পর্টেন্ট। আর একদম বিন্দাস, মানে এতটা বিন্দাস ট্রেনে আমি কোনোদিন কথা বলিনি, তার কারণ ট্রেনটা পুরোই ফাঁকা। আর এখন ঢুকে গেছে হচ্ছে শিয়ালদা। আর বোম্বে বিরিয়ানির ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমি ভাইয়ের জন্য প্যাক করে নিয়ে নিচ্ছি, ডেগুর উঠে গেল দারুণ, কারণ পেট ভরে একদম খেয়েছি। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই, এখন বাড়ি গিয়ে এডিট করতে হবে। আর এখন ব্লগগুলো একটু ছোটো দেবো, কারণ ডেলি ভিডিও দিচ্ছি, বুঝতেই পারছি এডিট করতে হবে। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। চলো আজকের মতো টাটা, গুড নাইট সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ভালো দেবো সবাই। আর এখন হচ্ছে শিয়ালদা ঢুকছে দেখতে পাচ্ছ। আর এখানে দাঁড়িয়ে আছে দার্জিলিং মেল, নতুন জার্নি ব্লগ আসছে। আগে পুজোটা যাক, তারপরে নতুন কিছু আসছে।